নেক্সট অঙ্কে বলেছে একটি আয়তক্ষেত্র এবং একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য 35 সেন্টিমিটার স্কোয়ার, 35 সেমি স্কোয়ার। যদি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ বর্গক্ষেত্রটির বাহুর তুলনায় 50% বেশি এবং 10% কম, বর্গক্ষেত্রের বাহুর তুলনায় দৈর্ঘ্যটা হচ্ছে 50% বেশি এবং প্রস্থ হচ্ছে 10% কম, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? দেখি কি করি। বর্গক্ষেত্রটির বাহুর তুলনায়, বর্গক্ষেত্রের বাহু যদি আমি এক্স ধরি, বর্গক্ষেত্রের বাহু যদি আমি এক্স ধরি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? এক্স স্কোয়ার, সরি এ ধরি, বর্গক্ষেত্রের বাহু আমি এ ধরলাম। এইটা হচ্ছে আমার বর্গক্ষেত্র যার 4টে বাহু সমান, আর এইটা হচ্ছে আমার আয়তক্ষেত্র। তো বর্গক্ষেত্রের বাহু যদি আমি এ ধরি তাহলে ক্ষেত্রফল কত হবে? এ স্কোয়ার, আর এই দৈর্ঘ্য আর প্রস্থ যদি ওয়াই ধরি, ঠিক আছে। এইবার বলেছে বর্গ এক্স, এক্স কি বলছে? বর্গক্ষেত্রের বাহুর তুলনায় 50% বেশি, মানে 50% বেশি যদি এ যদি হয় তাহলে 50% এর 50%, তাহলে এক্স ইকুয়ালস টু 50 এ বাই 100। 50% বেশি মানে হচ্ছে 1/2, মানে বর্গক্ষেত্রের বাহু যদি 2 হয় তাহলে এটা 3/2, সরি 50% বেশি মানে 150 এ বাই 100, তাহলে 3/2 এ। এবার 10% কম, প্রস্থ বলেছে 10% কম, তাহলে 90 এ বাই 100, তাহলে 9/10 এ। দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের রুলস কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের রুলস হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো 3/2 এ ইন্টু 9/10 এ কত হবে? 27 এ স্কোয়ার, আর নিচেটা 10 আর 2 করলে 20। তো এবার বলেছে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য 35 সেমি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেছি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এইটা। তো পার্থক্য আমি দেখবো 27 এ স্কোয়ার বাই 20 বিয়োগ এ স্কোয়ার ইকুয়ালস টু 35। তো এটা 27 এ স্কোয়ার, লসাগু হচ্ছে 20 হবে, তো 20কে দিয়ে এখানে এ স্কোয়ার গুণ করে দেবো, 20 এ স্কোয়ার হয়ে যাবে ইকুয়ালস টু 35। তো 7 এ স্কোয়ার বাই 20 ইকুয়ালস টু 35। তো এখানে হবে এর মান বার করতে হবে। তো এ যদি করি 35 ভাগ 7 গুণ 20, তো 7 5, তাহলে 5 গুণ 100, তাহলে এ স্কোয়ার যদি হয় তাহলে এর বর্গমূল করলে কত হবে? এ ইকুয়ালস টু 10 হয়ে গেল। ইকুয়ালস টু কত বেরোলো? 10। তো এখানে যদি আমি এর জায়গায় 10 বসাই, এখানে যদি আমি এর জায়গায় 10 বসাই, এখানে আমি এর জায়গায় যদি 10 বসিয়ে দিই, এখানে 10 বসিয়ে দিই, তাহলে 5 কাটলাম 15 হলো। এখানে যদি 10 বসাই, 10 কাটলাম 9 হলো, তাহলে 15 আর 9 গুণ করলে কত হবে? 135। তো আনসার হচ্ছে আমার 135।